মেশিন এসে গেছে বাসি, আর টেনশন করতে হবে না। তোমার গলা দিয়ে না একটা নল ঢুকাবে, ঢুকিয়ে তোমার পেটের মধ্যে যে বিষ আছে সেটাকে ক্লিন করে নিয়ে আসবে। আমি বলছি আমি মারা যাই নাই। আমি বলেছি তুমি মারা গেছো। আই একদম চুপচাপ শুয়ে থাকবে। তোমাকে আমরা এখন ওয়াশ করব, ওয়াশ করে তোমাকে বাঁচিয়ে তারপরে হচ্ছে সব কাজ। না আমি মারা যাই নাই। অবশ্যই তুই মারা গেছিস। তোর পেট ওয়াশ করতেই হবে, এর কোনো বিকল্প নাই। ফুল এইচডি, ফুল এইচডি। আরে ও মাই গড, এই মেয়েই তো ফেসবুক লাইভে এসে বিষ খেয়েছে। আরে ভাই, ওটা বিষ ছিল না, পানির সাথে সামান্য ঘুমের ওষুধ। কি বলেন না বলেন, বিষ খেয়ে মরে শক্ত হয়ে আছে, আর আর বলছেন কিচ্ছু ছিল না। মানে আলম কি বলছেন উনি? হ্যাঁ, আমি বলছি ও বিষ খায়নি, ও যেটা খেয়েছে সেটা আমি ওকে দিয়েছি। পানির সাথে সামান্য ঘুমের ওষুধ মিশিয়ে আমি বলেছি বিষ দিয়েছে, ও তাই খেয়েছে। আপনার দেয়া বিষ খেয়ে মেয়েটি মরে গেছে? কি সব বাজে বাজে কথা বলছেন? আমি বিষ দিয়েছি মানে? আপনি নিজ মুখেই তো বললেন আপনার দেয়া বিষ খেয়ে মেয়েটি মরে গেছে। আমি বুঝি না, একটি মেয়ে ফেসবুক লাইভে এসে বিষ খেলো, মারা গেল, আর আপনি সেই বিষ তুলে দিয়েছেন। ও মাই গড, কি শুনছি আমি! আর এই যে আপনারা তখন কি করেছেন? আপনারা বাধা দিতে পারেননি? কারণটা কি? আমি মানতে পারবো না, মাসির মৃত্যু আমি মানতে পারবো না। সাহেব, আপনি নিজে মুখে স্বীকার করেছেন, আপনার তো যাবজ্জীবন হয়ে যাবে। এই চুপ! আমি বলছি কিচ্ছু হয়নি, আপনি ডাক্তার হয়েছেন, চিকিৎসা করুন। আজব কথা, একটা মরা মানুষের চিকিৎসা কিভাবে সম্ভব? আমি তো সেটা বুঝি না। এখন লাশ দাফন কাফনের ব্যবস্থা করেন। আপনি শিওর যে ও মারা গেছে? কি বলেন না বলেন, একটা লাশ মরে মরহুম হয়ে আছে, আপনারাই আমাকে দেখতে ডেকেছেন, আর এখন বলছেন আমি শিওর কি না? আজব তো। পুলিশ আসবে স্যার, পোস্টমর্টম হবে, আমি মানতে পারবো না। আপনি ওয়াশের ব্যবস্থা করুন। আমি ডাক্তার, লাশ ধোয়ার দায়িত্ব তো আমার না ভাই। লাশ ধোয়ার কথা বলিনি, স্টোমাক ওয়াশের কথা বলেছি আমি। কি বলেন না বলেন, একটা লাশের স্টোমাক ওয়াশ করব? আপনার মাথা ঠিক আছে তো? আমার মাথা একদম ঠিক আছে। আপনি আগে নিজে শিওর হন, তারপর বলেন স্টোমাক ওয়াশের ব্যবস্থা করুন। স্যার আমি বলছি কি, আপনি ওই স্টোমাক ওয়াশ করার ওই মেশিনটা নিয়ে আসেন, একবার চেষ্টা করে দেখেন না স্যার, প্লিজ প্লিজ। স্যার করেন স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনারা এত করে যখন বলছেন আমি ব্যবস্থা করছি, দেখি মেশিন আনানো যায় কিনা। হ্যাঁ হ্যালো, হ্যাঁ শোনো, আমি ঠিকানা SMS করে দিচ্ছি, এই ঠিকানায় দ্রুত স্টোমাক ওয়াশের ইকুইপমেন্টসগুলো নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ জলদি করো, আমি SMS দিচ্ছি এখনই। ওকে। স্টোমাক ওয়াশের যে যন্ত্রণা, তুমি জানো সেই অসহ্য যন্ত্রণা নাকি পেটের নাড়ি ভুঁড়ি ও নল দিয়ে বের হয়ে আসে। আর ওই মরা মানুষ নাকি যন্ত্রণার চোটে জীবিত হয়ে যায়, আর যখন সুস্থ হয় তারপর নাকি ব্রেনের সমস্যা থেকে, যেরকম অনেক কেস আছে। আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ বাসীকে এই যন্ত্রণা সহ্য করো, তুমি ক্ষমতা দাও আল্লাহ। ও আল্লাহ, তাইলে তো এই যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না আল্লাহ। আমি কোথায়? আই এম সরি। কিভাবে সম্ভব এটা? কি হলো? বাসি, আমি কোথায়? বাসি, তুমি বিষ খেয়ে মারা গেছো, তুমি পরকালে। কিন্তু আমি তো কথা বলতেছি। তুমি কথা বলতেছো না, এটা তোমার মনে হচ্ছে। মৃত মানুষ কি কখনো কথা বলতে পারে? এটা তো সম্ভবই না। কিন্তু আপা আমি তো কথা বলতেছি। না না না, কথা বলছো না তো তুমি, এমনি মনে হচ্ছে কথা বলছো। মৃত মানুষ কি কখনো কথা বলতে পারে? এটা সম্ভব? আপা তবুও আমি কথা বলতেছি। এই যে আপনারা দেখতেছি, আপনার লম্বা লম্বা চুলগুলা কাইটা ছোট্ট গলা মানে বলতেছেন। বাসি শোনো, যখন কেউ বিষ খেয়ে মারা যায় না, তখন তার এরকমই মনে হয় যে সে মারা যায়নি, সে উল্টা পাল্টা দেখে, কিন্তু আসলে তো সে মারা গেছে। ডাক্তার সাহেব, কত দূর এসেছে মেশিনটা, একটু খোঁজ নিন তো। হ্যাঁ হ্যাঁ চলে আসছে, এই নিচে উঠবে আর কি, এখনই উঠবে। ও
মেশিন এসে গেছে বাসি, আর টেনশন করতে হবে না। তোমার গলা দিয়ে না একটা নল ঢুকাবে, ঢুকিয়ে তোমার পেটের মধ্যে যে বিষ আছে সেটাকে ক্লিন করে নিয়ে আসবে। অবশ্য সামান্য একটু অসহ্য যন্ত্রণা হবে, ওই অসহ্য যন্ত্রণার মাধ্যমেই তুমি আবার বেঁচে উঠবে। মাঝে মাঝে অবশ্য যন্ত্রণা থেকে পেটের নাড়িভুড়িও বের হয়ে আসে, আবার ওই সুস্থ হওয়ার পরে মাথায় একটু গন্ডগোলও দেখা দেয়। তাতে কি, তুমি বেঁচে তো উঠবে, তাই না? আমি বলছি আমি মারা যাই নাই। আমি বলেছি তুমি মারা গেছো। একদম চুপচাপ শুয়ে থাকবে। তোমাকে আমরা এখন ওয়াশ করব, ওয়াশ করে তোমাকে বাঁচিয়ে তারপরে হচ্ছে সব কাজ। না আমি মারা যাই নাই। অবশ্যই তুই মারা গেছিস, তোর পেট ওয়াশ করতেই হবে, এর কোনো বিকল্প নাই। আমি বললাম আমি মারা যাই নাই। এই তুমি বললে হবে? হ্যাঁ, তুমি ফেসবুক লাইভে গিয়ে বিষ খেয়ে মারা গেছো, সারা দেশ সাক্ষী, আমরা সাক্ষী। এখন তুমি বললে তো হবে না, সারা দেশের মানুষ রং, আমরা রং, তুমি একা নাই। হ্যাঁ, আমি মারা যাই নাই। এই ফাজিল বেটা কোথা থেকে আসো? খাটাস বেটা আসো তো। স্যার, আমার কি করে ভিতরে গেল?